আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আপনি যদি ইংরেজিতে দক্ষ হতে চান, আপনাকে কিন্তু অবশ্যই বেসিক কিছু শব্দ অর্থ জানতে হবে। আপনি যদি একেবারে শব্দের অর্থই না জানেন, তাহলে আপনি কখনোই ইংরেজিতে দক্ষ হতে পারবেন না। বাট আমরা তো ভোকাবুলারি শিখি, আবার সেগুলো ভুলে যাই। সো এত এত ভোকাবুলারি আমরা কিভাবে শিখবো? আমরা যদি একটু টেকনিক করে ভোকাবুলারি শিখি, একটু কৌশল অবলম্বন করে, তাহলে কিন্তু আমরা অনেক সহজেই ভোকাবুলারি শিখে ফেলতে পারি, একদম মুখস্থ করে ছাড়া। কিভাবে আমরা একটু দেখে নিই। এই যে যেমন দেখুন, এই শব্দগুলো রয়েছে। সো আমরা কিন্তু বেসিক কিছু শব্দ শিখে নিয়ে এই শব্দগুলোর সাথে সাফিক্স এবং প্রিফিক্স যুক্ত করে নতুন নতুন শব্দ শিখে ফেলতে পারি। সাফিক্স প্রিফিক্স বিষয়টা আসলে কি আমরা একটু বুঝে নেব। তার আগে একটু জিনিস দেখুন, এই যে ওয়ার্ডগুলো রয়েছে, এই ওয়ার্ডগুলোর সামনে আমরা যদি আই আর ডাবল আর যুক্ত করে দেই, তাহলে দেখুন রেশনাল মানে যৌক্তিক বা যুক্তিসঙ্গত, ইররেশনাল মানে অযৌক্তিক বা যুক্তিসঙ্গত নয়, রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার মানে অনিয়মিত। এই যে শব্দগুলো আমরা আই আর ডাবল আর বসিয়ে দিই, কিন্তু এই শব্দগুলোর যে বিপরীত যে শব্দগুলো সেগুলো কিন্তু পেয়ে যাচ্ছি। এগুলোকে বলা হয় সাফিক্স এবং প্রিফিক্স যোগের শব্দ গঠন। কিভাবে এটি হয় আমরা দেখে নেই একটু। এই যে দেখুন, প্রিফিক্স, প্রি অর্থ কি প্রথমে, প্রি অর্থ প্রথমে, এবং ফিক্স অর্থ হচ্ছে স্থাপন। স্থাপন তাহলে কি দাঁড়াচ্ছে? প্রথমে স্থাপন। এই যে শব্দগুলোর প্রথমে আমরা কিছু লেটার্স যুক্ত করে নতুন যে শব্দ তৈরি করছি, এটাকে বলা হচ্ছে প্রিফিক্স। এবং সাফিক্স হচ্ছে শব্দের পিছনে কিছু শব্দ যুক্ত করে নতুন শব্দ গঠন করা। সো আমরা কিন্তু এভাবে শব্দের শুরুতে কিছু লেটার্স এবং আবার পরবর্তীতে কিছু লেটার্স যুক্ত করে অথবা পরিবর্তন করে নতুন নতুন শব্দ শিখে ফেলতে পারি। কিভাবে হয় আমরা একটু দেখে নিই। তার আগে আমরা একটু এগুলোর মিনিং গুলো দেখে নেব, তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। দেখুন, রেশনাল মানে যৌক্তিক বা যুক্তিসঙ্গত। হ্যাঁ, যুক্তিসঙ্গত। রেগুলার মানে নিয়মিত, নিয়মিত। রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক, প্রাসঙ্গিক। রেসপন্সিবল দায়িত্বশীল, দায়িত্বশীল। দেন রেসিস্টেবল মানে প্রতিরোধ, প্রতিরোধ, যেটাকে প্রতিরোধ করা যায়। তাহলে এই যে আমরা কিছু শব্দ শিখলাম, এই শব্দগুলো দেখুন বিপরীত যে শব্দগুলো রয়েছে ওগুলো কিন্তু আমাদের আর নতুন করে মুখস্থ করতে হচ্ছে না। আমরা ইজিলি আই আর ডাবল আর যদি এগুলো সামনে বসে দিই, তাহলে বিপরীত শব্দগুলো পেয়ে যাচ্ছে। যেমন রেশনাল মানে যুক্তিসঙ্গত, ইররেশনাল মানে অযৌক্তিক, রেগুলার মানে নিয়মিত, ইররেগুলার অনিয়মিত, রিলেভেন্ট মানে প্রাসঙ্গিক, ইররিলেভেন্ট অপ্রাসঙ্গিক, রেসপন্সিবল দায়িত্বশীল, ইররেসপন্সিবল দায়িত্বহীন, রেসিস্টেবল প্রতিরোধ, ইররেসিস্টেবল অপ্রতিরোধ। তাহলে কিন্তু আমরা একটি সামান্য তিনটে লেটার্স যুক্ত করে কিন্তু অনেক সহজে বিপরীত শব্দগুলো পেয়ে যাচ্ছি। সো আমরা এই ওয়ার্ডগুলোর ক্ষেত্রে একটু দেখি। এই যে শব্দগুলো রয়েছে এগুলোর আমরা যদি একটি মিস যোগ করে যাই, দেখুন তাহলে কি দাঁড়াচ্ছে? বিহেভ মানে ব্যবহার, মিসবিহেভ মানে খারাপ ব্যবহার। আমরা মিনিং গুলো দেখে নিই, তাহলে সহজ হবে আমাদের জন্য বুঝতে। বিহেভ মানে ব্যবহার বা আচরণ, ব্যবহার অথবা আচরণ। আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মানে কাউকে বুঝতে পারা, বোঝাপড়াটা। ফরচুন মানে ভাগ্য, ভাগ্য। লিড মানে নেতৃত্ব দেয়া, নেতৃত্ব, নেতৃত্ব দেয়া। ইউজ মানে ব্যবহার। এই ব্যবহার কিন্তু এই যে আচার ব্যবহার না, এই ব্যবহার হচ্ছে আমরা পোশাক ব্যবহার করি বা যে মার্কার ব্যবহার করছি এইরকম ব্যবহার। কন্ডাক্ট মানে আচরণ, ব্যবহার। তাহলে দেখুন এই যে শব্দগুলো রয়েছে এগুলোর সামনে যদি আমরা একটু মিস যুক্ত করে দিই, তাহলে কেমন দাঁড়াচ্ছে? বিহেভ মানে ব্যবহার, মিসবিহেভ মানে খারাপ ব্যবহার, আন্ডারস্ট্যান্ড মানে বোঝা, মিস আন্ডারস্ট্যান্ড ভুল বোঝা, ফরচুন মানে ভাগ্য, মিস ফরচুন দুর্ভাগ্য, লিড মানে নেতৃত্ব দেয়া, মিস লিড মানে বিপদগামী করা বা ভুল নেতৃত্ব দেয়া, ইউজ মানে ব্যবহার, মিস ইউজ অপব্যবহার, কন্ডাক্ট মানে আচরণ, মিসকন্ডাক্ট খারাপ আচরণ বা খারাপ ব্যবহার। তাহলে দেখুন আমরা কিন্তু ছোট্ট একটি টেকনিক ব্যবহার করে জাস্ট এই শব্দগুলো শেখার পর এই শব্দগুলোর যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু ইজিলি আমরা শিখে ফেলতে পারছি মুখস্থ করা ছাড়াই। সো এখন আমরা আরো কিছু শব্দ দেখে নেব যে শব্দগুলোর সামনে আমরা সিমিলারলি প্রিফিক্স যুক্ত করে আরো অনেক অনেক শব্দ তৈরি করে ফেলতে পারি। এবার আমরা আরো কিছু শব্দ এখানে দেখে নেব যে শব্দগুলোর সামনেও কিন্তু আমরা সিমিলারলি পূর্বের শব্দগুলোর মতো একটু
প্রিফিক্স যুক্ত করে কিন্তু এই শব্দগুলোর যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো বের করে ফেলতে পারি এবং নতুন নতুন শব্দ অনেক সহজে মজা করে শিখে নিতে পারি। দেখুন এই যে শব্দগুলো রয়েছে, শব্দগুলোর সামনে যদি আমরা একটি ইন যুক্ত করে দেই, ইন, যেমন এখানে রয়েছে অ্যাবিলিটি মানে সক্ষমতা, ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা, অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, কেপেবল মানে সক্ষম, ইনকেপেবল মানে অক্ষম। সো আমরা একটু এই শব্দগুলোর মিনিং গুলো একটু দেখে নেই, তাহলে আমাদের জন্য একটু বুঝতে সুবিধা হবে। যেমন দেখুন, অ্যাবিলিটি মানে সক্ষমতা, সক্ষমতা, অ্যাক্টিভ মানে সক্রিয়, সক্রিয়, কেপেবল মানে সক্ষম, সক্ষম বা সমর্থ, ডেফিনিট মানে নির্দিষ্ট, নির্দিষ্ট। তারপর হচ্ছে ডিসিপ্লিন, ডিসিপ্লিন মানে শৃঙ্খলা, শৃঙ্খলা, জাস্টিস মানে ন্যায়, ন্যায়, ভিজিবল দৃশ্যমান, দৃশ্যমান, অ্যাকুরেট মানে যথার্থ, যথার্থ, অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত, পর্যাপ্ত, অ্যানিমেট সতেজ বা প্রাণবন্ত, এবং অ্যাপ্লিকেবল মানে প্রযোজ্য, প্রযোজ্য। দেখুন এই যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলোর সামনে যদি আমরা একটু ইন যুক্ত করে দেই, তাহলে দেখুন মিনিংটি কেমন আসছে। অ্যাবিলিটি মানে সক্ষমতা, ইনঅ্যাবিলিটি মানে অক্ষমতা, অ্যাক্টিভ মানে সক্রিয়, ইনঅ্যাক্টিভ মানে নিষ্ক্রিয়, কেপেবল মানে সক্ষম, ইনকেপেবল অক্ষম, ডেফিনিট নির্দিষ্ট, ইনডেফিনিট অনির্দিষ্ট, ডিসিপ্লিন শৃঙ্খলা, ইনডিসিপ্লিন বিশৃঙ্খলা, জাস্টিস ন্যায়, ইনজাস্টিস অন্যায়, ভিজিবল দৃশ্যমান, ইনভিজিবল অদৃশ্য, অ্যাকুরেট যথার্থ, ইনঅ্যাকুরেট অযথার্থ। এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়েছে, হ্যাঁ, ইনঅ্যাকুরেট অযথার্থ, অ্যাডিকুয়েট পর্যাপ্ত, ইনঅ্যাডিকুয়েট অপর্যাপ্ত, অ্যানিমেট সতেজ, ইনঅ্যানিমেট অসতেজ, অ্যাপ্লিকেবল প্রযোজ্য, ইনঅ্যাপ্লিকেবল অপ্রযোজ্য। তাহলে দেখুন এই শব্দগুলো যা শিখে নিয়ে আমরা কিন্তু এই ছোট্ট সামনে ইন যুক্ত করে কিন্তু এই শব্দগুলোর যে বিপরীত অপোজিট ওয়ার্ডস গুলো রয়েছে এগুলো কিন্তু অনেক সহজে শিখে ফেলতে পারছি, বিপরীত শব্দগুলো। এই পাশেগুলো আমরা একটু শিখে নিই। দেখুন অ্যাটেন্টিভ মানে মনোযোগী, মনোযোগী, অডিবল মানে শ্রুতিগোচর, শ্রুতিগোচর, কমপ্লিট মানে সম্পূর্ণ, সম্পূর্ণ, কারেক্ট শুদ্ধ, শুদ্ধ, কেয়ারবল মানে আরোগ্যযোগ্য, আরোগ্যযোগ্য মানে কেউ কারো একটা যদি রোগ হয়, রোগটা সুস্থ হবে এমন ভালো হওয়ার মতো, সেটাকে আরোগ্যযোগ্য। ডিসেন্ট মানে ভদ্র বা শোভন, শোভন। সেন্সিবল মানে বুদ্ধিমান, সেন্সিবল। এবং ভ্যালিড মানে বৈধ বা ভ্যালিড মানে উপযুক্ত, বৈধ বা উপযুক্ত। তাহলে দেখুন এই যে পাশের যে ওয়ার্ড গুলো রয়েছে এগুলোর সামনে যদি সিমিলারলি আমরা ইন যদি যুক্ত করে দেই, অডিবল শ্রুতিগোচর, ইনঅডিবল অশ্রুতিগোচর, কমপ্লিট সম্পূর্ণ, ইনকমপ্লিট অসম্পূর্ণ, কারেক্ট শুদ্ধ, ইনকারেক্ট অশুদ্ধ, কেয়ারেবল আরোগ্যযোগ্য, ইনকেয়ারেবল অআরোগ্যযোগ্য, ডিসেন্ট মানে ভদ্র বা শোভন, ইনডিসেন্ট মানে অভদ্র অশোভন, সেন্সিবল মানে বুদ্ধিমান, ইনসেন্সিবল মানে বোধ শক্তিহীন নির্বোধ, ভ্যালিড মানে বৈধ বা উপযুক্ত, ইনভ্যালিড মানে অনুপযুক্ত। তাহলে দেখুন এভাবে কিন্তু আমরা একটু সামনে যদি প্রিফিক্স যুক্ত করে শিখি তাহলে কিন্তু আমরা এই শব্দগুলো শেখার মাধ্যমে অনেক সহজেই ইন যুক্ত করে আবার সিমিলারলি এই শব্দগুলোর যে বিপরীত শব্দগুলো রয়েছে সেগুলো কিন্তু শিখে ফেলতে পারছি। সো আমরা একটি নতুন সিরিজ শুরু করেছি। এই সিরিজে আমরা এরকম কিভাবে একটু টেকনিক করে সাফিক্স বা প্রিফিক্স যোগ করে একটু লেটার চেঞ্জ করে আমরা নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারি, এই সিরিজে আমরা সেটা দেখিয়ে দেবো। আজকে আমাদের প্রথম ক্লাস ছিল। সো আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ, you can share this video with your friends, family members and relatives. See you in the next video with another topic. Stay happy, stay safe. Allah Hafiz.